হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আমাদের ধারাবাহিক ক্লাসে আমরা শুরু করেছিলাম উচ্চতর গণিতের 8.2 এর উম, শুরু করেছিলাম। সেখানে আমরা ফার্স্ট পার্টে প্রথম ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করেছি। আজ আমরা 6 নাম্বারে যে কয়টা অঙ্ক আছে সেগুলো সলভ করব। এখানে 6 নাম্বারে তোমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলোই প্রমাণ করতে হবে। বাম পক্ষ ডান পক্ষ, একটা অঙ্কে আবার মধ্যপক্ষ আছে, সেগুলো আমাদের প্রমাণ করতে হবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। 6 নং যে তোমাদের অঙ্কটা আছে সেই 6 নং অঙ্কে ক নং, হ্যাঁ 6-এর ক নং, কতে বাম পক্ষ tan থিটা প্লাস cot থিটা, tan a প্লাস cot a, ঠিক আছে। এটা হচ্ছে বাম পক্ষে, আর আমাদের ডান পক্ষে গিয়ে প্রমাণ করতে হবে সেকে কসেকে। তো চলো কি করতে পারি দেখা যাক। এইখানে শুরুতেই ট্যান এবং কটের আমরা কি করতে পারি, ব্যতিক্রম যে সূত্রটা আছে সাইন এ বাই কস এ, আবার এইদিকে হচ্ছে কস এ বাই সাইন এ, বসিয়ে দিলাম। আই হোপ তোমরা এই সূত্রগুলো সকলেই জানো। এটা খুবই কমন একটা সূত্র, জেনারেল ম্যাথে যারা 9.1 ত্রিকোণমিতিটা করছো তারা, আমি বিশ্বাস করি যে তারা সকলে এই সূত্রটা জানো। তো সূত্র নিয়ে এখানে আমরা আলোচনা করব না। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে লিখো কমেন্টে, আমি সূত্র নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে কি আছে, লসাগু করি সাইন এ কস এ। এটা যদি লসাগু করা হয় তাহলে এখানে কি হয়, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। এখন দেখো উপরে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1। তো সেই সূত্রটা অ্যাপ্লাই করলাম। আর এখানে সাইন এ প্লাস সাইন এ কস এ। এখানে দেখো এই দুটাকে কি আমরা আলাদা আলাদা লিখতে পারি না, এভাবে যে 1 বাই সাইন এ গুণ 1 বাই কস এ। দেখো 1 বাই সাইন এ সমান কি, কোসেকে, আর 1 বাই কস এ ইকুয়াল টু কি, সেক এ। এটাই কিন্তু আমাদের রাইট সাইডে প্রমাণ করতে বলছিল। আমাদের রাইট সাইডে বলছিল সেকে কোসেকে, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়াল টু ডান পক্ষ। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। হ্যাঁ, খুবই ইজি। আসলে তোমাদের শুরুর দিকে প্রথম ক্লাসটায় আমি কিন্তু 8.1 করানোর সময় বলছিলাম যে যারা জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি করছে তারা কম্পেয়ার করতে পারবা যে জেনারেল ম্যাথের থেকে হায়ার ম্যাথের ত্রিকোণমিতিটা বেশি ইজি। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। খ নংটাই তোমাদের 3টা পক্ষ দেওয়া আছে, বাম পক্ষ, মধ্যপক্ষ এবং ডান পক্ষ। তো এখানে আমরা কি করব, বাম পক্ষ থেকে মধ্যপক্ষ একবার প্রমাণ করি, আবার ডান পক্ষ থেকে মধ্যপক্ষ একবার প্রমাণ করি, ঠিক আছে। খ নং জায়গা বেশি লাগবে এখানে। খতে বাম পক্ষ কি আছে, বাম পক্ষে দেওয়া আছে রুট ওভার 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। দেখো এখন আমাদের টার্গেট হচ্ছে এই রুটটাকে ভ্যানিশ করতে হবে। রুটটাকে ভ্যানিশ করার জন্য আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে কস থিটা। এখানে কি নিচে মাইনাসের মানটা আছে, এখানে এক্সট্রা করে একটা প্লাস নিয়ে নিলাম। কেন নিলাম পরের লাইনে গিয়ে বুঝবা। এখানে কি প্লাসের একটা নিয়েছি, তো উপরে কি ছিল, প্লাস তো আগে থেকে একটা ছিলই, সেটা লিখলাম। পাশাপাশি এখানে যে এক্সট্রা লিখছি সেটা উপরেও লিখে দিব। তো উপরে লিখে দিলাম, এবং উপরে কি ছিল, রুট ওভার সি। এখন দেখো এটা লেখার কারণে আমাদের কি হয়ে গেছে, এ মাইনাস বি, এ প্লাস বি। এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি এখানে, এ মাইনাস বি, এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, দাঁড়ালো কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা কি জানি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো 1 এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তা, মুছে দিলাম। এখানে কি একই জিনিস দুইবার থাকলে গুণ অবস্থায়, তাহলে তার উপরে কি দিতে পারি আমরা, স্কোয়ার দিতে পারি, স্কোয়ার দিয়ে দিলাম।
বোঝা যাচ্ছে? এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি, সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। আর এখানে কি আছে, 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা, তার উপরে স্কোয়ার। দেখো এটাকে কিন্তু আমরা কি লিখতে পারি, এটা কিন্তু 1 প্লাস ছিল, হ্যাঁ, এখানে কি লেখা যেতে পারে, সাইন থিটা 1 প্লাস কস থিটা, তার উপরে কি হোল স্কোয়ার দিয়ে দিই। এটাকে আলাদা আলাদা স্কোয়ার ছিল, হোল স্কোয়ার করে দিলাম, কেন করলাম বুঝতে পারবে এখনই। ঠিক আছে, এখন দেখো স্কোয়ার আর রুট কি ভ্যানিশ করা যায়, স্কোয়ার আর রুট ভ্যানিশ করলে এখানে আমরা কি পাচ্ছি বলো তো দেখি, এখানে পাচ্ছি উপরে 1 প্লাস কস থিটা আর নিচে পাচ্ছি সাইন থিটা। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা, লেখা যায় তো আলাদা আলাদা করে। তাহলে এখানে এটা সমান কি, 1 বাই সাইন ইকুয়াল টু কসেক থিটা, কস সরি কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু, কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু কট থিটা। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল, এটা আমাদের ডান পক্ষ ছিল। তাহলে আমরা বাম, সরি ডান পক্ষ না, এটা মধ্য পক্ষ ছিল, এটা তো তিনটা পক্ষ, হ্যাঁ, মধ্য পক্ষ। তাহলে বাম পক্ষ থেকে আমরা মধ্য পক্ষ প্রমাণ করছি। এখন আমাদের টার্গেট কি, ডান পক্ষ থেকে মধ্য পক্ষে আনবো। ডান পক্ষ থেকে মধ্য পক্ষে আনলে যদি সেটাও আমরা সমান দেখাইতে পারি তাহলে কি সবকিছুই আমরা সমান বলতে পারবো। তো এখন ডান পক্ষে কি আছে দেখা যাক, মুছে দিলাম, হ্যাঁ, এখানে ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষে দেওয়া আছে রুট ওভার ওই আগের মতোই সেক থিটা -1 আর উপরে আছে সেক থিটা +1। তো সেম ওয়েতে আগেরটা যেভাবে করছো সেভাবে এখানে সেক মাইনাসেরটা দেওয়া আছে, আমরা প্লাসেরটা আনবো এক্সট্রা করে, সেক থিটা +1। এখানে কি সেক থিটা +1, সেক থিটা +1। দেখো এখানে a প্লাস বি মাইনাস বি সূত্র পড়ে, সেক স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আসলে এই ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তাই, এর জন্য দিচ্ছি না। আর এখানে কি সেক থিটা +1 তার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো সেক স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে সেক থিটা +1, দেখো এটার উপরে স্কোয়ার এটার উপরে স্কোয়ার, এক লাইন শর্ট করি, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি দিতে পারি, হোল স্কোয়ার দিতে পারি। হোল স্কোয়ার দেওয়ার পর এটার উপরে রুট ছিল, রুট দিতে না, আগের অঙ্কের মতো স্কোয়ার রুট বাদ। স্কোয়ার রুট যদি বাদ হয় তাহলে আমাদের থাকে কি, এখানে এখানে আমাদের থাকছে সেক থিটা +1 বাই ট্যান থিটা। এখন দেখো এখানে আলাদা আলাদা করে লিখতে পারি, সেক থিটা বাই ট্যান থিটা, সেম আগেরটার মতো, আগের অংশটার মতো, হ্যাঁ, ট্যান। এখন এইখান থেকে আসলে সরাসরি কোনো সূত্র নাই, এখান থেকে আমরা কি করতে পারি, সেক কে 1 বাই কস লিখতে পারি, সেক কে 1 বাই কস, আর ট্যান কে সাইন বাই কস লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা। ওকে, আর এখানে 1 বাই ট্যান ইকুয়াল টু কট লিখতে পারি। এখানে দেখো এই ভাগ চিহ্নটাকে আমি যদি গুণ চিহ্ন দেই তাহলে কি উল্টে যাবে, তাহলে উপরে কি চলে আসবে কস থিটা, নিচে সাইন থিটা প্লাস কট থিটা। এখানে দেখো কস থিটা বাদ, তাহলে থাকলো কি 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা ইকুয়াল টু কি কসেক থিটা প্লাস কট থিটা। এটাই কিন্তু মধ্যপক্ষ ছিল, এটাই মধ্যপক্ষ ছিল। তাহলে আমরা মধ্যপক্ষ প্রমাণ করে ফেললাম, মধ্যপক্ষ। দেখো তাহলে কি হচ্ছে, আমাদের বাম পক্ষ থেকেও মধ্যপক্ষ প্রমাণ করেছি এবং ডান পক্ষ থেকেও মধ্যপক্ষ প্রমাণ করেছি। তাহলে আমরা বলতে পারি কি ডান পক্ষ, বাম পক্ষ এবং মধ্যপক্ষ সমান, এটাই তো প্রমাণ করতে বলছিল। চলে যাওয়া যাক নেক্সট অঙ্কে।
একই রকম, ঠিক আছে। তোমরা সকলে আমি করার আগে ভিডিওটা থামিয়ে গ নাম্বার একটু নিজে নিজে ট্রাই করো, দেখো পারো কিনা। আমি আশা করি এই দুটো অঙ্ক যদি বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই গ নং পারবা। তারপর আমি একটু দেখাই দিই। আচ্ছা দেখো গ নাম্বারে কি বলছে এখানে। গ নাম্বারে বলা হয়েছে বাম পক্ষ, বাম পক্ষ রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। ওকে, এখন দেখো এখান থেকে কি করতে পারি, 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। ওকে, 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার। ওকে, দেখো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ, আর এখানে 1 মাইনাস সাইন এ। এখন দেখো এটাকে এখানে হোল স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে, তো একসাথে আমরা স্কোয়ার করে দিতে পারি। এক লাইন শর্ট করলাম। এখন দেখো স্কোয়ার রুট বাদ, স্কোয়ার রুট যদি বাদ দাও তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো তো দেখি। এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন এ কজ এ। ওকে, এখন এখানে কি পাওয়া যাচ্ছে 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। ওকে, 1 বাই কজ এ ইকুয়াল টু sec a মাইনাস সাইন বাই কজ ইকুয়াল টু tan a। আই হোপ তোমরা সকলে বুঝতে পারছো, এটাই কিন্তু ডান পক্ষ ছিল, ডান পক্ষ। দেখো কত সহজ। এরপরে আসো আমাদের ঘন অঙ্গে, হ্যাঁ ঘন অঙ্কটা। তাহলে এরকম এই যে রুটের ভিতর যদি থাকে তাহলে রুটটাকে যদি আমরা উঠাই দিতে চাই এই ট্রিকটা ইউজ করে তোমরা অঙ্কটা করবা। এখন ঘনাঙ্গে কিন্তু আর এই টাইপ অঙ্ক না, এখানে একটু অন্য ট্রিক্স ইউজ করতে হবে। দেখো কি করতে পারি, ঘনং, হ্যাঁ ঘনঙে এখানে বলা হয়েছে বাম পক্ষ বাম পক্ষ। বাম পক্ষে আছে sec পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কোয়ার থিটা। এটাকে ডান পক্ষে যে আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে ডান পক্ষে যা প্রমাণ করতে হবে tan পাওয়ার 4 থিটা প্লাস হচ্ছে tan স্কোয়ার থিটা। তো এখান থেকে দেখো আমরা কি করতে পারি, দেখি বোঝা যাচ্ছে। এখান থেকে আমাদের কি কমন যাবে বলো তো দেখি, সেকটা কিন্তু কমন যাবে, sec স্কোয়ার থিটা। sec স্কোয়ার থিটা যদি কমন নাও তাহলে এইখানে থাকে কি sec স্কোয়ার থিটা, আর এখানে কি থাকে 1। বুঝতে পারছো কি করছি। এখানে দেখো আবার একটু চিন্তা করে, এইখানে sec স্কোয়ার থিটা মাইনাস 1, sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কিন্তু এটা যা ছিল শুরুটা তাই রেখে দিলাম, sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কিন্তু tan স্কোয়ার থিটা। ঠিক আছে, tan স্কোয়ার থিটা। তাহলে এইখানে sec স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি বলো তো দেখি। আমাদের মেন সূত্রটা কি ছিল, মেন সূত্রটা, হ্যাঁ আমাদের কিন্তু মেন সূত্রটা এরকম ছিল। এখানে সূত্রটা একটু লিখে বোঝাই আমাদের বুঝতে সুবিধা হবে। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে যদি আমরা সেকটাকে রাখতে চাই, sec স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস tan স্কোয়ার থিটা আসে না। তাহলে দেখো এইখানে sec স্কোয়ার থিটা সমান আমরা কি বসাতে পারি 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা। আর এখানে গুণ অবস্থায় কিন্তু tan স্কোয়ার থিটা ছিল। ওকে, এখন দেখো এটা কি গুণ অবস্থায় আছে না, গুণ থাকলে কি এটার সাথে এটা গুণ হবে, আবার কি এটার সাথে এটা গুণ হবে। তাহলে এটার সাথে এটা যদি গুণ করো তাহলে কি tan স্কোয়ার থিটা, আবার এটার সাথে যখন এটা গুণ করব তাহলে কি tan পাওয়ার 4 থিটা। ওকে, দেখো এখন একটু জাস্ট সাজায় লিখি, tan পাওয়ার 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা। ওকে, ডান পক্ষ।
এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে এটাই প্রমাণিত। আশা করি এটাও সকলে বুঝতে পারছো, খুবই ইজি, জাস্ট একটু ঠান্ডা মাথায় তোমরা যদি দেখো, আমি বিশ্বাস করি তোমরা নিজেরাই পারবা। হ্যাঁ, আমাকে প্রয়োজন হবে না। এখন আসো অমনঙে। হ্যাঁ, অমনঙে কি বলছে? অমনংটা একদম ইজি, কিন্তু অঙ্কটা দেখতে একটু বড়। অম, বাম পক্ষ, বাম পক্ষে বলা হলো সেক থিটা মাইনাস কস থিটা গুণ কোসেক থিটা মাইনাস সাইন থিটা, আর এদিকে বলা হলো ট্যান থিটা প্লাস কট থিটা। হ্যাঁ, শেষে কিন্তু প্লাস আছে, ট্যান থিটা প্লাস কট থিটা। এত বড় একটা অঙ্ক থেকে প্রমাণ করতে হবে রাইট সাইডে হচ্ছে 1, প্রমাণ করতে হবে কি রাইট সাইডে 1। এখন আমরা কি করব বলো তো দেখি, এখান থেকে দেখো কি লিখতে পারি, 1/cos, সবগুলোরে সেম করার ট্রাই করব। এখানে কি cos থিটা যা ছিল তাই, আবার একই রকম ভাবে এখানে cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা, আর এখানে sin থিটাটা আমাদের ছিল। আর এখানে দেখো tan কে কিন্তু আমরা 1/cot লিখে কটের সাথে মিলাইতে পারতাম, তাতে কিন্তু আমাদের কোনো লাভ হতো না, কারণ এই দিকে কি আছে, cos আছে, cos sin আছে। তো আমরা ট্রাই করব ওই tan cotটাকেও cos sin নেওয়ার জন্য। tan ইকুয়াল টু কি sin থিটা বাই cos থিটা। আবার এখানে কি cos থিটা বাই sin থিটা। আই হোপ বুঝতে পারতেছো। এখানে দেখো যদি আমরা লসাগু করি, লসাগু করলে কি হবে, cos থিটা, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে, এখানে দেখো sin থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরপর এখানে যদি লসাগু করো sin থিটা cos থিটা, এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো বলো তো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। ওকে, এখন এইদিকে তাকাও, এটা এখানে কি পাচ্ছি, 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু কি sin স্কয়ার থিটা বাই cos থিটা, গুণ এখানে কি পাচ্ছি cos থিটা বাই sin থিটা। এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা ছিল। হ্যাঁ, গুণ, আর এখানে দেখো উপরে কি পাচ্ছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর এখানে sin থিটা cos থিটা। দেখো এখন এটার দিকে একটু তাকাও, সব কিন্তু মিলে গেছে। এইখানে sin sin গুণ করলে কি sin স্কয়ার, এখানে কি cos cos গুণ করলে cos স্কয়ার, উপরে sin স্কয়ার cos স্কয়ার, নিচেও sin স্কয়ার cos স্কয়ার। তো সেভাবে একটু লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে কি লিখতে পারি, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। ওকে, এটার সাথে এটা গুণ হয়েছে, এটার সাথে এটা গুণ হয়েছে। এখন উপর নিচে সেম জিনিস থাকলে সেটা কি 1 সমান কি ডান পক্ষ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো সকলে। এখন হচ্ছে সর্বশেষ অঙ্ক, 6 নং এর সর্বশেষ অঙ্ক, 6 নাম্বার। হ্যাঁ, 6 নং এর দেখো, এটা আমরা এখন সমাধান করব। আচ্ছা দেখো 8.2 এর 6 নং অঙ্কটা, হ্যাঁ 6 নং অঙ্কটা এখন আমরা সলভ করব। 6 নং অঙ্কে এখানে কি বলা হয়েছে, 6 নং অঙ্কে কি বলা হয়েছে, 6 নং এ এখানে বলা হয়েছে বাম পক্ষে, বাম পক্ষ। 6 নং তো অনেক বড় অঙ্ক। আচ্ছা, 6 নং যদি এখানে আমি করতে চাই তাহলে এখানে পুরোটা জায়গা হবে না, তো আমরা 6 নংটা খাতা কলমে করে আমরা আলাদা, এরপরে এরপরে তুমি এই প্লে লিস্টে এরপরের ভিডিওটাই 6 নং আলাদা করে একটা ভিডিও দেখতে পাবা, 5 মিনিট বড় জোর 5 মিনিটের ভিডিও। আসলে এখানে আমি যদি 6 নং করি তাহলে এখানে টোটালটা ধরবে না, এত বড় অঙ্ক। ঠিক আছে, আনলাকিলি এটি একটু বড় অঙ্ক। তো আমরা ওমো পর্যন্ত এই ক্লাসটা স্টপ রাখি, এবং 6 নং এর জন্য আমরা আলাদা 5 মিনিটের একটা ভিডিও দিব। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। খোদা হাফেজ।